কালকে আমার হাজবেন্ড ওমান চলে গেছে, আর আমাদের 22 দিনের সংসার ছিল। তাকে রাখতে গিয়েছিলাম। ভাই বিশ্বাস করো, ও যদি না যেত আর আমি যদি প্রবাসী ছেলে বিয়ে না করতাম, তাহলে আমি কোনোদিন বুঝতেই পারতাম না অপেক্ষা জিনিসটা ঠিক কতটা ভয়ঙ্কর। তাকে সে যখন চলে যাচ্ছিল আমার এত খারাপ লাগছিল। আমি বিশ্বাস করো টাকার কাছে হেরে গেছি। আজকে টাকার কাছে হেরে গেছি বলে আজকে আমার স্বামী বিদেশে, শুধু টাকার কাছে হেরে গেছি। আর যদি আমার শ্বশুরের অডেল টাকা থাকতো, হয়তো বা আমার হাজব্যান্ড আজকে বিদেশে থাকতো না। বিশ্বাস করো ভাই, কালকে যখন বিমানে ওঠে আমাকে ফোন করে কিরকম কান্না করছিল, সেই জিনিসটা দেখার মতন না। তো আমি ওকে ওভাবে কোনো দিন দেখিনি। আমি তোমাদের বলার ভাষা রাখতে পারি না, এত কষ্ট হচ্ছিল, কান্না করছিলাম, অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। যদি সুযোগ হতো হয়তো বা বলতাম তুমি আমাকে রেখে যেও না। তবুও একটা কথা, যেখানে আছো যেন ভালো থাকে, ঠাকুরের কাছে প্রে করে অনেক অনেক ভালো থাকে। আর বেসিক্যালি যখন ফাঁকা গাড়িটা নিয়ে বাড়িতে যাচ্ছিলাম, এত খারাপ লাগছিল যা বলার বাইরে। দেখো ভাই, ও কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে। আমি রাতে এক ফোঁটা ঘুমোতে পারিনি। যখন ওদের বাড়িতে গেলাম, আমি আমার শ্বশুর বাড়িতে, আমি হাউমাউ করে কান্না করছিলাম। বিশ্বাস করো, কোথাও একটা শূন্যতা কাজ করছে মনে হচ্ছে। ঘরের মধ্যে কি জানি একটা নেই, কেউ আমার পিছনে লাগে না, কেউ আমার সাথে কথা বলছে না, তাকে আমি চাইলেও পাচ্ছি না। এমন একটা বাজে ফিলিংস ঠাকুরের কাছে প্রে করি কারো যেন না হয়, কারো যেন না হয়।